শুরু করছি এখনকার বিশেষ বিশেষ সংবাদ। পদ্মফুলের টাকা নিয়ে জোড়া ফুলে ভোট দেবেন, স্পষ্ট বার্তা অভিষেকের। ভোট ও ইন্ডিয়া জোট নিয়ে মমতাকে কটাক্ষ, বিজে মূল নিয়েও সরব সেলিম। ভোটের মুখে খর্দা থেকে উদ্ধার একাধিক আধুনিক আগ্নেয়াস্ত্র কার্তুজ, আটক এক। মোদী সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। রাহুল বাবা আপনার না নিয়ে এলেও সিএএ হটাতে দেব না, শাহ। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রার্থীর হয়ে প্রচার করতে এসে বিজেপির থেকে টাকা নেওয়ার বার্তা দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি দাঁতনে সভা করতে এসে এই মন্তব্য করেন। তিনি বলেন, বিজেপির নেতারা ভোটের জন্য টাকা দিতে এলে আপনার টাকা নিয়ে নেবেন, বেশি করে নেবেন, কিন্তু ভোট দেবেন জোড়া ফুলে। এদের বাংলা থেকে বিতাড়িত করবেন। উপমা দিয়ে অভিষেক আরও বলেন, স্যাঁকড়ার টুকটাক কামারের এক ঘা। ভোটের পারদ যত চড়ছে ততই প্রচারে উত্তেজনা বাড়ছে। এবার দাঁতনে জুন মালিয়ার হয়ে সভা করতে আসেন তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি প্রার্থী, এলাকার বিধায়ক, জেলা সভাপতি এবং বিভিন্ন কর্মাধ্যক্ষদের নিয়ে দাঁতনের মাঠ থেকে সভা করেন। আর সভামঞ্চ থেকে স্বভাবসিদ্ধ ভাষায় প্রথম থেকেই তিনি বক্তব্য রাখা শুরু করেন বিজেপিকে নিশানা করে। তিনি বিজেপি নেতৃত্ব দল, বিজেপি সাংসদ, বিধায়কদেরও কটাক্ষ করেন মঞ্চ থেকে। কটাক্ষ করেন নরেন্দ্র মোদীকেও। এদিন অভিষেক বিশেষভাবে বক্তব্য রেখেছিলেন সন্দেশখালী এবং বাংলার দেনা পাওনা নিয়ে। তবে বক্তব্যের শেষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে জানান, কয়েকদিন আগে তাকে খড়গপুর, মেদিনীপুর থেকে কয়েকজন কর্মী সমর্থক মেসেজ করেন যে এই লোকসভা ভোটের সময় বিজেপি নেতা, বুথ সভাপতিরা টাকা বিলোচ্ছেন এলাকায় এলাকায়। এই বিষয়ে তিনি প্রশ্ন করেন, ভোটের সময় বিজেপি টাকা দিতে এলে টাকা আপনারা নিয়ে নেবেন কি নেবেন না? এরপর তিনি যুক্তি দিয়ে বলেন, আপনারা আমাকে ভুল বুঝবেন না, এই টাকা আপনার টাকা। কোভিডের সময় এদেরকে আপনি 100 দিনের টাকা আপনি পাননি। বিড়াল ঠেলায় না পড়লে গাছে ওঠে না। এই নির্বাচনের সময় ওদের মনে পড়ছে আপনাদের। তিনি এও বলেন, ওরা 500 টাকা দিতে এলে বলবেন 2000 টাকা দাও, তাহলে পদ্মফুলে ভোট দেব। ক্লাব কর্তাদের বলেন 2000 দিতে এলে 5000 চাইবে, 5000 দিতে গেলে 15000 চাইবে, আপনারা টাকা ফিরিয়ে দেবেন না। তিনি কর্মী সমর্থকদের বলেন, আপনারা পদ্মফুল থেকে টাকা নেবেন এবং জোড়া ফুলে ভোট দেবেন। উত্তরবঙ্গে ভোট শান্তিপূর্ণ হলেও যত দক্ষিণবঙ্গের দিকে আসছে তত ভোটের দিনে চেনা অশান্তির ছবি ফিরছে। ভোট করতে ফের সন্ত্রাসের পথ নিচ্ছে তৃণমূল। পাশাপাশি ভোট নিয়ে তৃণমূল ও বিজেপি সাম্প্রদায়িক হানাহানি চাইছে বলেও মঙ্গলবার দাবি করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। উত্তরের 3 দফা নির্বাচনে ভোট শান্তিপূর্ণ হলেও 4র্থ দফা নির্বাচনে ভোটের আগেই খুন থেকে শুরু করে ভোটের দিন বিভিন্ন জায়গায় বিরোধীদের মারধর, হেনস্থার ঘটনা ঘটায় তৃণমূল। সন্দেশখালীতে সব সিপিএম বিজেপি হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পাল্টা জবাব দেন সেলিম। তিনি বলেন, ওনার মাথার ফিউজ উড়ে গিয়েছে। জমি দখলের কথা বলতে গিয়ে মাইক বন্ধ করেছিলেন, বিজেপিকে সাজিয়ে উপস্থিত করেছেন, মহিলারা বিক্ষোভে ফেটে পড়েছেন। একটা সন্দেশখালী না, রাজ্যের সব জায়গায় অন্যায় হয়েছে, সেটা নিয়ে চুপ কেন? ডায়মন্ড হারবারের অভিষেক শুভেন্দু মুক্তাঞ্চল তৈরি করেছে। মোদির সঙ্গে বোঝাপড়ার জেরেই ভাইপোর স্ত্রীর 2টো প্যান কার্ড থাকে। কয়লা মাফিয়া মূল অভিযুক্ত জামিন পায়। সম্প্রতি নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শোনানোর পাশে ইন্ডিয়া জোট ভালো ফল করবে বলে দাবি করেন। সেই মন্তব্যের পাল্টা বলতে গিয়ে এদিন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম চূড়ান্ত কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। লোকসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে তোপ দেখে রাজ্যে ইন্ডিয়া মঞ্চে না থাকার কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসকে আক্রমণ করে বলেছিলেন দেশ জুড়ে 40টি আসন পাবে না। সম্প্রতি উল্টো সুর তার গলায়, বলছেন ইন্ডিয়া জোটের ভালো ফল হবে। এই প্রসঙ্গে সেলিমের বক্তব্য, ইন্ডিয়ার মঞ্চ তৈরির সময় বলেছিলাম, হাওড়া থেকে দূরপাল্লা ট্রেনে অনেকে ওঠে, কিন্তু পুরো পথ না গিয়ে মাঝপথে নেমে যায়। কথা মিলেছে, উনি নিজেই ট্রেন থেকে নেমে গিয়েছেন। উনি ইন্ডিয়া জোট ছেড়ে গিয়েছেন। কংগ্রেস সিপিএমকে আক্রমণ করেছেন। এখন হাওয়া বুঝে পাল্টি। ইন্ডিয়া মঞ্চে ট্রেন রিজার্ভেশন হয়ে গিয়েছে, এখন আর জায়গা নেই। উনি ট্রেনের ছাদে যাবেন? ব্যারাকপুরে ভোটের আর সপ্তাহখানিকও বাকি নেই। তার আগে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত খর্দা থেকে মিলল বেআইনি অস্ত্রের হদিশ। ওয়াসিম আকরম নামে কুখ্যাত এক দুষ্কৃতীর ডেরা থেকে উদ্ধার হয়েছে একাধিক আধুনিক অস্ত্রশস্ত্র এবং বিপুল পরিমাণ কার্তুজ। পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে 3টি 7mm পিস্তল, একটি রিভলভার এবং 18 রাউন্ড কার্তুজ।
ঘটনার সঙ্গে বিহার যোগের প্রমাণ মিলেছে বলেও জানা গিয়েছে। ভোটের আগে বিপুল অস্ত্রের হদিশ মেলায় উদ্বিগ্ন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি আইপিএলে জুয়ার টাকা লাগিয়ে হেরে গিয়েছিলেন কয়েকজন। সেই লোকসানের টাকা পুষিয়ে নিতে খড়দারের বিবেকানগরের এক ব্যবসায়ীর কাছে তোলা চেয়ে হুমকি দেন দুষ্কৃতীরা, কিন্তু তোলার টাকা দিতে রাজি হননি ওই ব্যবসায়ী। অভিযোগ, এরপরই ওয়াসিম নামে ওই দুষ্কৃতী দলবল নিয়ে এসে রাতের অন্ধকারে ব্যবসায়ীর দোকান লক্ষ্য করে প্রায় 5 রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। ব্যবসায়ীকে হুমকির অভিযোগ এবং গুলিকাণ্ডের ঘটনার তদন্তে নেমে এই বিপুল আগ্নেয়াস্ত্র ও কার্তুজের হদিশ পায় খড়দা থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওয়াসিম ওরফে আফরোজ নামে ওই দুষ্কৃতীকে পাকড়াও করেছে পুলিশের বিশেষ তদন্তকারী দল। তাকে জেরা করেই সন্ধান মিলেছে এই সমস্ত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজের। পুলিশ সূত্রে খবর, ওয়াসিম টিটাগড় এলাকার কুখ্যাত দুষ্কৃতী। তার বিরুদ্ধে পুলিশের খাতায় তোলাবাজি সহ নানান অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। এই বিষয়ে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল কুলদীপ সোনওয়ানে বলেন, আইপিএলে প্রায় 20 লক্ষ টাকার জুয়া খেলে হেরে গিয়েছিলেন ওয়াসিম আকরম নামে ওই দুষ্কৃতী। এরপরই লোকসানের টাকা তুলতে খড়দার ব্যবসায়ীকে টার্গেট করা হয়। ওই ব্যবসায়ী সম্পর্কে আগে থেকেই সবকিছু জানতেন ওয়াসিম, কিন্তু টাকা না পাওয়ায় সপ্তাহখানেক আগে তার দোকান লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ওয়াসিম ছাড়াও এই ঘটনায় বিহারের 2 দুষ্কৃতীর যোগ মিলেছে, তাদের খোঁজ চলছে, তাদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে। চলতি লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতারা বিদ্বেষমূলক ভাষণ দিচ্ছে, এই অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলায় আবেদন করা হয় যে মোদী সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। কিন্তু মঙ্গলবার এই মামলার শুনানিতে এমন কোনো নির্দেশিকা জারি করতেই রাজি হয়নি শীর্ষ আদালত। ডক্টর ইমানি অনন্ত, সত্যনারায়ণ শর্মা ও অন্যদের দায়ের করা এই মামলার এদিন শুনানি হয় সুপ্রিম কোর্টের 2 বিচারপতি বিক্রম নাথ এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে। সেখানে আদালত জানিয়ে দেয় যে নির্বাচন কমিশন সংক্রান্ত কোনো বিষয়ে তারা নির্দেশিকা জারি করবে না। তবে আবেদনকারীদের আইনজীবী সঞ্জয় হেগড়ে বারবার বোঝানোর চেষ্টা করেন যে নির্বাচন কমিশন নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। তারপরও সুপ্রিম কোর্ট কোনো নির্দেশিকা এই নিয়ে জারি করতে রাজি হয়নি। আবেদনকারীদের আইনজীবীরা চেয়েছিলেন যে আদালত জানাক যে আপাতত তারা এই আবেদন শুনতে চায় না, কিন্তু আদালতের মৌখিক পর্যবেক্ষণ যে পরবর্তী নির্বাচনে এর থেকে খারাপ কিছু হতে পারে। বিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের 2টি পোস্টকে উল্লেখ করেই এই মামলা দায়ের করা হয়েছিল। সেখানে প্রধানমন্ত্রীকে জনপ্রতিনিধিত্ব আইনের বলে 6 বছরের জন্য নির্বাচন থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়ার আবেদনও করা হয়েছিল। পাশাপাশি প্রতিমা নামে এক আবেদনকারী আদালতে জানান যে নির্বাচন কমিশনকে মোদীর বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হোক। কিন্তু আদালত আবেদনকারীদের প্রশ্ন করে, আপনারা কি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন? আদেশের রিটের জন্য আপনাকে প্রথমে কর্তৃপক্ষের কাছে যেতে হবে, তারপরই আদালত এই আবেদন প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেন। যদিও আবেদনকারীদের দাবি, মোদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনেকেই কমিশনে আবেদন করেছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বা রাহুল গান্ধী যতই বিরোধিতা করুন, কোনো অবস্থাতেই দেশ থেকে সংশোধিত নাগরিকত্ব আইনকে বাতিল করতে দেব না। উলুবেড়িয়া সভা থেকে এমনই হুঙ্কার ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ প্রসঙ্গে সোনিয়া পুত্রকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, রাহুল বাবা বলে সিএএ কে রিপিল করে দেব, আপনি কেন আপনার নানি এলেও সিএএ কে হটাতে দেব না। আর ভোট ব্যাংকের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে বিরোধিতা করছেন বলেও তোপ দাগেন শাহ। মঙ্গলবার উলুবেড়িয়া সভার শুরু থেকেই সিএএ নিয়ে সরব হন অমিত শাহ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ছাড় দিয়ে রেখেছেন, রোহিঙ্গাদের ছাড় দিয়ে রেখেছেন, বাংলাকে মমতা দিদি অনুপ্রবেশকারীদের স্থান বানিয়ে রেখেছেন। মমতা দিদি কেন অনুপ্রবেশকারীদের আটকাবেন? ওরাই তো তার ভোট ব্যাংক। তাই তিনি অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য শরণার্থীদের নাগরিকত্ব আটকাতে সিএএ এর বিরুদ্ধে মিছিল বের করেন। মমতা দিদি যতই বিরোধিতা করুন, প্রত্যেক শরণার্থীকে নাগরিকত্ব দেওয়ার কাজ করবেন নরেন্দ্র মোদী। মমতার পাশাপাশি সিএএ এর বিরোধিতা করার জন্য এদিন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকেও এক হাত নেন অমিত শাহ। তার কথায় রাহুল বাবা বলেন, সিএএ কে রিপিল করে দেব। রাহুল বাবা, আপনি কেন আপনার নানি এলেও সিএএ কে হটাতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বা রাহুল গান্ধী কেউই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না বলেও এদিন কটাক্ষ করেন শাহ। উলুবেড়িয়ার আগে বনগাঁতেও তিনি সিএএ নিয়ে সরব হয়েছিলেন। সিএএ ছাড়াও
এদিন উলুবেড়িয়ায় কাটমানি, বালিচুরি, সন্দেশখালী সহ বিভিন্ন বিষয়ে শাসক দলকে তুলোধনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। শাহ বলেন, দামোদর নদীতে ট্রাক বালি চুরি করছে ভাইপো ও তার গুন্ডারা, এটা আটকাতে পারে বিজেপি। ইসলামপুরে খালের ধারে নিজেদের দোকান বানিয়েছে ভাইপো, তার ফলে কৃষকরা জল পাচ্ছেন না। জিতলে পুরো খাল খালি করার কাজ করবেন অরুণ, বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী। উলুবেড়িয়ার জরি শিল্পে আগে 20 লাখ লোক করতেন, কাটমানির জন্য সব বন্ধ হয়েছে।